প্রতিজ্ঞান মানুষ সংসারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে। এই রেসিপিটি বানানোর জন্য আমরা বাজার থেকে নিয়ে নিয়েছি 400 গ্রামের মতো মাছ। এটিকে আমরা মাছটির মতো পিস করে এটির মধ্যে নুন আর হলুদ মাখিয়ে এটিকে আমরা একটি জায়গার মধ্যে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা ফুলকপি আর দুটি মিডিয়াম সাইজের আলুকে আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়েছি কিছুটা রসুন, 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা আর একটি টমেটো। আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে আমরা মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে এটিকে পেস্ট করে নেব। অপরদিকে একটি কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমরা এখন কিছুটা সরষের তেল। আর তেল গরম হয়ে গেলে আমরা মাছগুলিকে একে একে ভেজে নেব। এখন কড়াইয়ের মধ্যে আমরা মাছ দিয়ে দিয়েছি এবং এটিকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলি লাল লাল হয়ে গেছে। এখন মাছগুলিকে আমরা একটি পাত্রের মধ্যে তুলে নেব। মাছগুলি পুরো কড়া করে ভাজা চলবে না, একটু হালকা লাল লাল হলেই এটিকে তুলে নিতে হবে। এইভাবে সব মাছগুলিকে ভেজে নিতে হবে। এখন ওই তেলের মধ্যে আমরা আলুগুলিকে ভেজে নেব। দেখুন আলু আমাদের ভাজা প্রায় হয়ে গেছে। তো এখন আলুগুলিকে আমরা তুলে নেব। আর ওই তেলের মধ্যে এখন আমরা ফুলকপিগুলিকেও ভেজে নেব। এর উপর থেকে দিয়ে দেবো কিছুটা লবণ আর কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে এটিকে ভালো করে ভেজে নিতে হবে। হালকা লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত এটিকে ভেজে নিতে হবে। দেখুন লাল লাল হয়ে গেছে। এখন ফুলকপিগুলিকে আমরা তুলে নেব। আর এখন ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো কালো জিরে। কয়েক সেকেন্ড হয়ে গেলে আমরা পেঁয়াজ কুচিগুলি যেগুলি রেখেছিলাম ওগুলি এখন এর মধ্যে দিয়ে দেবো এবং ভালোভাবে এটিকে ভেজে নিতে হবে। হালকা লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত এটিকে ভাজতে হবে। দেখুন পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এখন আমরা যে আদা রসুনের আর কাঁচা লঙ্কা জিরের পেস্টটি ছিল সেটিকে এখন এর মধ্যে দিয়ে দেবো এবং মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না কাঁচা গন্ধ এটি আসে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কাঁচা গন্ধও চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, 1 টিস্পুনের মতো কাশ্মীরি মির্চি এবং সমস্ত মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কয়েক মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটিকে এবং টমেটোটিকে দিয়েও ভালোভাবে কষাতে হবে যাতে টমেটোর যে কাঁচা গন্ধ আছে সেটি না থাকে এর মধ্যে। যে কোনো সবজির মশলা কষানো হচ্ছে আসল। মশলা যদি ঠিকঠাকভাবে কষানো না হয় তাহলে কোনো সবজির টেস্ট ভালো হয় না। তো তাই মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে 2 মিনিট কষানোর পর আমরা দিয়ে দেবো কাঁচা মটরগুলিকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মটরটিকে আমরা এখন দিচ্ছি এই কারণে, মটর যদি আগে থেকে ভেজে নেওয়া হয় তাহলে মটরগুলি মানে ফেটে যায় এবং গোটা থাকে না, এই জন্য আমরা পরে দিয়েছি। তো এইভাবে কষিয়ে নিতে হবে। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর এখানে আমরা পরিমাণ মতো লবণ আর কিছুটা চিনি এর মধ্যে দিয়ে দেবো যাতে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে। দিয়ে এটিকে মশলাটিকে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন আমাদের মশলা কষানো প্রায় হয়ে গেছে। এখন যে আলু আর ফুলকপিটিকে ভেজে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো এবং সমস্ত মশলার সাথে এটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে মশলাটিকে 2 মিনিট কষিয়ে নিতে হবে।
তাহলে ফুলকপি এবং আলুর মধ্যে মশলাটি ভালোভাবে ঢুকে যাবে। এখন এর মধ্যে আমরা কিছুটা গরম জল দিয়ে দেবো। আপনারা যে রকম ঝোল পছন্দ করেন তার পরিমাণ মতো আপনারা জল দেবেন। আমরা 1 বাটির মতো জল দিয়েছি। এইভাবে জল দিয়ে আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমরা ঢাকনা তুলে এখন এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রাখা মাছগুলি ছিল সেগুলিকে আমরা এর মধ্যে এখন দিয়ে দেবো। দিয়ে এটিকে আরও 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে যাতে মাছের মধ্যে ঝোলটি ঢুকে যায় আর আলু ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন 2-3 মিনিট পরে ঢাকনা খুলে দিয়েছি। এখন দেখুন সমস্ত আলু ফুলকপি সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবং সুন্দর একটি ফ্লেভার এসছে। এখন এর মধ্যে আমরা ধনেপাতা ছিটিয়ে দেবো। দিলেই আমাদের আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল রেডি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে এই শীতের দিনে। তো এখন আমরা এটিকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।